দর্শক আমন্ত্রণ সকালের বাংলাদেশে আপনাদের সাথে আছে মিনা দিবাঞ্জন মিনি। আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি এবং চমৎকারভাবে প্রতিটা দিন যখন আমরা শুরু করি আমাদের অনেকগুলো আশা থাকে না, আজ দিনটা এরকম হবে, আজ দিনটা এইভাবে বদলে যাবে। সবচেয়ে বড় বিষয় এই আশাটা আমাদের রয়েছে আমাদের পরবর্তী বাংলাদেশের যারা নেতৃত্ব দিবেন তাদের উপর। একটু একটু করে তারা তাদের মতো করে সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন যেন বাংলাদেশের আগামী বাংলাদেশের বর্তমানকে ছাপিয়ে যায়। অন্তত সচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন কিংবা আমাদের সরাসরি সংশ্লিষ্ট করা যায় এমন উদ্যোগগুলোতে তারা কখনোই পিছপা হন না। তারুণ্যদীপ্ত বাংলাদেশের এগিয়ে চলায় তারা সবচেয়ে বড় শক্তির ক্ষেত্র। এবং এরকম তিনজন তরুণ আজ আমাদের সাথে আছেন। ডান থেকে পরিচয় করাতে চাই, আমাদের সাথে আছেন তাওফির আহমেদ সিয়াম, যিনি প্রতিষ্ঠাতা ফিল্টার বাংলাদেশ। তার পাশেই রয়েছেন সঞ্জিদা মাহমুদ, টিম লিড ফিল্টার বাংলাদেশ। তার পাশেই রয়েছেন সাব্বির এইচ মিতুল, সহ প্রতিষ্ঠাতা ফিল্টার বাংলাদেশ। তিনজনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। আমরা একটু প্রথমে তাওফির আহমেদ সিয়াম আপনাকে দিয়ে শুরু করি। সকালে বাংলাদেশে আমাদের সাধারণ সাদামাটা একটা প্রশ্ন থাকে, আমাদের অতিথিরা কিভাবে সকালটা শুরু করেন, আপনার কাছ থেকে শুরুতে জেনে নিই। থ্যাংক ইউ। শুভ সকাল সবাইকে। সকালটা আসলে উঠে হচ্ছে অ্যালার্মটা বন্ধ করে আর কি মেনলি। তো তারপর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোকে আসলে নিজেকে গুছিয়ে নিয়ে আমরা হচ্ছে কাজ করতে যাই, যে আজকে কি করতে হবে, কি প্ল্যান আমার, পুরো স্কেডিউলটা আসলে গুছিয়ে দিনের শুরুতে আসলে কাজটা শুরু করা হয়। বাহ, চমৎকার। আমরা প্রত্যেকেরই তো কম বেশি একই রকম শুরু, নাকি ব্যতিক্রমী কারো শুরু আছে? মিতুল, সঞ্জিদা, মানে একরকম? যাক, তাহলে আর নতুন করে জানবার কোনো ক্ষেত্র তৈরি করছি না। কৌতূহলী হিসাবে জানতে চাই ফিল্টার বাংলাদেশ শুনলেই, মানে টু বি ভেরি অনেস্ট, শুনলেই আমি মানে একদম পরিচ্ছন্ন শুদ্ধ এরকম একটা বিষয় কাজ করে। একটু শুনবো ফিল্টার বাংলাদেশ কি, কিভাবে আপনারা কাজ করেছেন, কিভাবে শুরু করেছেন? আচ্ছা, ফিল্টার বাংলাদেশ মূলত হচ্ছে একটা রিসার্চ ইনোভেশন একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েস্ট টেস্টিং বা হচ্ছে পলিউশন নিয়ে আসলে রিসার্চ করে থাকি। আমরা আসলে শুরু করেছি 2020 সাল থেকে। আমি এবং আমার বন্ধু ছিল আবু মুসা শুভ, যে কিনা এখন অস্ট্রেলিয়াতে আছে, উচ্চতর গবেষণা কাজে যুক্ত এখন। তো আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগ থেকে পড়াশোনা করি। পরবর্তীতে হচ্ছে আমরা আসলে ওয়েস্টটাকে আসলে আমরা কোনোভাবেই দৃষ্টিকোণটা আসলে পরিবর্তন করতে চাচ্ছিলাম, যে আসলে ওয়েস্টটাকে যেন ওয়েস্ট হিসাবে না করে থাকে। তা আমরা আসলে চেষ্টা করেছি যে ওয়েস্টের সেই দৃষ্টিকোণটাকে আসলে মানুষের মধ্যে থেকে পরিবর্তন করে নিয়ে কীভাবে আসা যায় এবং এটাকে কীভাবে আসলে একটা ভ্যালু এডিশন করা যায়, সেই জায়গা থেকে আসলে আমরা ফিল্টার বাংলাদেশ শুরু করি, যেখানে আসলে আমাদের মূল ফোকাস ছিল যে হচ্ছে ওয়েস্ট ইজ এ রিসোর্স। লাভলি। তার মানে সিএমের কাছ থেকে এতটুকু জানলাম। আমরা একটু যেহেতু সহপ্রতিষ্ঠাতা এখানে আছে, মিতুলের কাছ থেকে জানতে চাই। মিতুল, খুব স্বাভাবিকভাবে সিএম যেমনটা করে বলছিলেন, আমরা বিশ্ববিদ্যালয় জীবনের কোনো চমৎকার একটা ভাবনা নিয়েছি, ভাবনা নিয়ে ওয়েস্ট এজ এন অ্যাসেট, সহজ করে যদি বলি ওয়েস্ট এজ এন অ্যাসেট হিসেবে আমরা স্ট্যাবলিশ করবার চেষ্টা করছি। এই চিন্তার সাথে আপনি কেন একাত্মতা ঘোষণা করলেন, বা আপনার কেন মনে হলো যে না, আই এগ্রি টু দিস কমপ্লিট ক্লেইম অর পয়েন্ট? আমি মূলত যেহেতু বড় হয়েছি একটু গ্রামে, সো আমি যখন গ্রাম থেকে ইউনিভার্সিটিতে আসি, ঢাকাতে আসি, তখন আমাদের প্রবলেমগুলো খুব ভিজিবল হয়, যে আমরা গ্রামে যেগুলো কোপ আপ করে চলতাম সেগুলো আসলে আমাদের প্রবলেম। তো অনেকগুলো প্রবলেম আছে, তো সেগুলোর জন্য যেটা হলো প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, নিজস্ব ক্যাপাসিটি বিল্ড করে সেটাকে সাস্টেইন করা। প্রবলেমকে সাস্টেইন করা, সলিউশনকে সাস্টেইনেবল করা। আমাদের হ্যাঁ, সলিউশনটাকে সাস্টেইন করা, যাতে আমরা এটার একটা সাস্টেইনেবল সলিউশন পাই। তো এই আমাদের নিজেদের একদম আমাদের জীবনের প্রবলেমগুলো থেকে শুরু করে সলিউশন আনার জন্য ওই থেকে আমি রিসার্চের সাথে কানেক্ট হই। তখন থেকে আমাদের প্রবলেমটাকে কাজ করতে গিয়ে আমাদের দরকার পড়ে যে আমাদের একটা টিম দরকার, নিজস্ব ক্যাপাসিটি, নিজস্ব নিজস্ব প্রস্তাবনা দরকার, যেখানে আমরা নিজেরা সলভ করতে পারবো। কারণ আমরা যদি প্রবলেমটাকে তুলে না নিতে পারি, তাহলে আসলে প্রবলেমগুলো আমরা কোপ আপ করে চলতেছি, সমাধান আসতেছে না। ইয়তরা কিন্তু সমাধান করে। তো সেটা থেকে চিন্তা করলাম যে সবচেয়ে আমাদের যেটা ইজি ওয়ে, যেমন আমরা অনেক বড় স্কেলে চিন্তা করার আগে ছোট ছোট ইয়ত্রা তো ছোট ছোট বিষয়গুলো মাইক্রো চেঞ্জেসগুলো আনবার চেষ্টা করি। এক্স্যাক্টলি, যেমন মাইক্রোপ্লাস্টিক অনেক ছোট, কিন্তু ওইটাই কিন্তু সবচেয়ে বড় কারণ। ঠিক একইভাবে এই ওয়েস্টটাকে ধরা। তো প্লাস্টিক ওয়েস্টটা আমরা প্রথমে চুজ করি, কারণ সেটার এখনও আমরা সমাধান আনতে পারি নাই। কিছু কিছু ক্ষেত্রে পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে একদমই পারি নাই, যেমন সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তো সেক্ষেত্রে মূলত এটাকে আমরা মার্কেট ভ্যালু যদি দিতে পারি, এক, ইকোনমিক আমাদের বেনিফিট, দুই, আমাদের পরিবেশ আমরা সুস্থ থাকবো, আর আমরা আমাদের ইয়দের ক্যাপাসিটি বিল্ড করব, যে যেটা তুমি ফেলে দিচ্ছ
সেটা থেকে এখন সাস্টেন পদ্ধতিতে আনা যায়। এই যে প্রবলেম সলিউশনের একটা ধারণা, এখান থেকে যেহেতু শুরু করেছি, ওইটা থেকে কানেক্ট করে আমরা একাত্মতা ঘোষণা করি। আমরা একটু সানিদের কাছে আসি। সানিদা, রিসাইকেল রিউজ সম্বন্ধে আমরা জানি কম বেশি, এই একটা জায়গায় কেন প্রয়োজন পড়লো ফিল্টার বাংলাদেশের? মানে অলরেডি তো রিসাইকেল রিউজ সম্বন্ধে আমরা অভ্যস্ত, বিশ্বব্যাপী এটা প্রচুর আলোচিত এবং অনেক লম্বা সময় ধরে দাতা সংস্থাগুলোর ডোনেশনও আসছে রিসার্চ এবং রিসাইকেলিং ক্ষেত্রে। ফিল্টার বাংলাদেশের নতুন করে কেন যাত্রা শুরুর প্রয়োজন পড়লো, কি মনে হয় এজ এ টিম লিড? আমার মনে হয় আমরা যখনই দেখছি, আমরা প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে অবগত যে বাংলাদেশে কী পরিমাণ প্লাস্টিক ওয়েস্ট প্রডিউস হচ্ছে, এই ক্ষেত্রে রিসাইকেলটা কত বেশি জরুরি। তবে বিহেভিয়ারাল চেঞ্জের জায়গা থেকে আমাদের উদ্যোগটা একটা এফেক্টিভ জায়গা রাখতে পারে। ছোট ছোট কাজ দিয়ে বিহেভিয়ারাল চেঞ্জটা আনা, মানুষের চিন্তাধারার যে পরিবর্তন, সেখান থেকে আমরা শুরু করতে চাচ্ছি। একদম ছোট ছোট মাইক্রো চেঞ্জের মাধ্যমে আপনি যেটা বললেন, সেটা থেকে যদি আমরা শুরু করতে পারি, আর এই সলিউশন নেটওয়ার্কটা যদি আমরা ওয়াইডার পার্সপেক্টিভে ডিসক্রাইব করতে পারি, বা তাদেরকে আমরা এটা বুঝাতে পারি যে হাউ মাচ বেনিফিশিয়াল ইট ইজ টু আওয়ার কান্ট্রি অর এনভায়রনমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু এই বিহেভিয়ারাল ইতিবাচক চেঞ্জটা আমরা দেখতে পারবো। এই যে টার্গেট পিপলদের কথা বললেন আপনি, ফিল্টার বাংলাদেশের যে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম, সেটা আসলে স্থানীয় যে মানুষরা আছেন তাদেরকে কিভাবে এর সাথে সম্পৃক্ত করছে বা তাদের মধ্যে কিভাবে সচেতনতা তৈরি করছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেহেতু ইউথ প্ল্যাটফর্ম, আমরা শুধুমাত্র যে ইউথ কানেক্ট করছি এটা না, আমরা চাচ্ছি যে একদম নেশন ওয়াইড অথবা আমাদের যে ভলেন্টিয়ার নেটওয়ার্ক, তারা যাতে, আমরা অনেক ডাইভার্স কমিউনিটি থেকে আমাদের ভলেন্টিয়ার নেটওয়ার্ক চুজ করেছি, যাতে বিভিন্ন স্টিপ এরিয়া বলেন, রুরাল এরিয়াস বলেন, আরবান এরিয়াস বলেন, সবগুলোতে যাতে আমরা আমাদের পৌঁছে দিতে পারি, আমাদের আইডিওলজিটা পৌঁছে দিতে পারি। এছাড়াও আমরা ইউথ ছাড়াও আমরা স্কুল লেভেলে কাজ করছি। আমাদের একটা ক্যাম্পেইন আছে, লিটল সার্কুলার চ্যাম্পস। এই ক্যাম্পেইনটা আমাদের মূলত সাজানো হয়েছে বাচ্চাদের, স্কুল গোয়িং বাচ্চাদের এই ধারণার সাথে পরিচিত করে দেওয়ার জন্য, যাতে তারা ছোট থেকেই এই অভ্যাসটা গড়ে তুলতে পারে। সিয়াম, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড মিতুল ফর কামিং আপ উইথ সাচ অ্যান আইডিয়া, যেখানে বাচ্চাদেরও ইনভলভ করা যায়। মানে আমার মাথায় একটা জিনিস খুব ঘুরপাক খায়, আমরা যারা কনজিউমার লেভেলে চিন্তা করি, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের সবচেয়ে বড় কনজিউমার হচ্ছে ইউথ। কারণ আমরা ওয়াটার বোতল এখন আর ক্যারি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমরা একটা পানির বোতল কিনে ফেললাম, পানিটা খেয়ে ফেললাম, ঠাস করে ফেলে দিলাম, কোথাও না কোথাও যাচ্ছে। আমরা ফাজি ড্রিঙ্কসের কথা যদি বলি, কিংবা আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের চিপসের প্যাকেটের কথা যদি বলি, মেজরিটি কনজাম্পশন হচ্ছে, আপনারা যেই টার্গেট গ্রুপ নিয়ে কাজ করছেন তারা এটা কনজিউমার। সহজ করে সহজ সমাধান খুঁজি। সিয়াম, আপনি যেই টার্গেট গ্রুপটাকে নিয়ে কাজ করছেন, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, দে আর দ্য লার্জার চাঙ্ক অফ কনজিউমার্স অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এরকম কত সংখ্যক ইউথকে আপনারা সোফার টাচ করতে পেরেছেন, সো দ্যাট ইউ ক্যান স্প্রেড দ্য অ্যাওয়ারনেস অফ গেটিং রিড অফ ইউজিং অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক? অর ইভেন যদি আমরা করতে পারি কোন একটা ম্যানেজমেন্টে যাওয়া। আচ্ছা, তার আগে কিছু কথা বলি আসলে, যে আমাদের আসলে কনজিউমার হচ্ছে কারা। বেসিক্যালি আমরা আমাদের তো প্রতিদিন সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের জনসংখ্যা, রাইট? হ্যাঁ, ঠিক এই জনসংখ্যার একটা সবচেয়ে বড় প্রতিদিনের কনজাম্পশন হচ্ছে এবং ওয়েস্ট প্রডিউস হচ্ছে। সেই ওয়েস্টগুলো আলটিমেটলি আমাদের মিসম্যানেজমেন্ট হচ্ছে কোনো না কোনোভাবে, হ্যাঁ, যেটা আমাদের সিটি কর্পোরেশন বলি, কিংবা আমাদের কনজিউমার লেভেলে আমাদের রেসপন্সিবিলিটি বিহেভিয়ারের কথা বলি, কোনোটা আসলে পারফেক্টলি কাজ হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি, আমরা একটা ন্যাশনাল ওয়াইজ একটা ইয়ুথ টিম ডেভেলপ করেছি, যারা শুধুমাত্র আমার কোনো একটা ক্যাম্পেইন করেই ব্যাপারটা শেষ, সারা বছর ধরে এই বিষয়টা নিয়ে অ্যাডভোকেসি করবে। হ্যাঁ, অ্যাডভোকেসি করবে, প্লাস তারা রিসার্চ করবে, রিসার্চ থেকে আলটিমেটলি তারা একটা সলিউশন বিল্ডার হয়ে পরিণত হবে। তারা শুধুমাত্র যে একটা আমার প্রোগ্রাম করে আসতেছে বা একটা ক্লিন আপ করে আসতেছে, এটা করে থাকলে ব্যাপারটা খুব একটা ইম্প্যাক্ট হয় না, কারণ এটাই আমরা দেখে আসছি। আমি একবার ক্লিন করছি আবার ময়লা করছি, একবার ক্লিন করছি আবার করব। আমি যদি সোসাইটিকে এনগেজ করতে পারি, বরঞ্চ দে উড বি এনকারেজড। চমৎকার, চমৎকার উদ্যোগ। একটু মিতুলের কাছে আসি। মিতুল, তরুণদের নিয়েও কথা হচ্ছিল, যেহেতু আপনারাই তরুণদের প্রতিনিধিত্ব করেন, তরুণদের জন্য পরিবেশ বিষয়ক যে গবেষণা, সেটা কেন গুরুত্বপূর্ণ এবং সেখানে ফিল্টার বাংলাদেশ আসলে তাদেরকে কতটা উৎসাহী করতে পারছে বা উদ্বুদ্ধ করতে পারছে? সংযুক্তি দিয়ে এর সাথে মেবি প্রশ্নের সাথে চমৎকার একটি প্রশ্ন, তা হচ্ছে আপনি যে গ্রামে বড় হয়েছেন, গ্রামে একটা লোকাল ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি আছে। একটা মাটির গর্ত করা হয়, তারপর ময়লা সব সেখানে ফেলা হয় মাসখানেক ধরে, তারপর মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এরকম প্র্যাকটিক্যাল কোনো সলিউশন আমাদের শহরের জন্য সম্ভব কিনা?
কি মনে হয় আপনার? দেখেন, আমরা মূলত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে যেটা পলিথিন সেটা আর কি ডিসপোজ করি। তো আমি এখানে কাজ করতেছি উইমেন এবং ইয়ুথদেরকে নিয়ে, কারণ আমি বিশ্বাস করি যে আমাদের হাউস হোল্ড ম্যানেজমেন্ট সেটা উইমেনরা কন্ট্রোল করে। যদি আমি ইউনিটের সাথে কাজ করেছি, তো ওইখানে প্রবলেমটা হচ্ছে তুমি আমাকে বোতল দাও, যা দিবা আমি একদম সব রিসাইকেল করতে পারবো। সিঙ্গেল ইউজ প্লাস্টিক কালেক্ট করাও ঝামেলা, আপনি অনেকগুলা কালেক্ট করছেন কিন্তু পরিমাণ কম, ঠিক আছে, আর সেটাকে ডিসপোজ সিস্টেমটা আসলে নাই। তো সেক্ষেত্রে কি সেগ্রেগেট করা, শুরু থেকেই পলিথিনটাকে আলাদা করা, যদি আলাদা হয় তখন কিন্তু এটা একটা মার্কেট ম্যানেজ করা সম্ভব হয়। তো আমাদের হাউস হোল্ড কিন্তু আমরা কি করি, সেটা আমরা যদি মহিলাদের ক্যাপাসিটি বিল্ড করতে পারি যে এটাকে আমরা সেপারেটলি করব, তাহলে আমার মনে হয় যে হাউস হোল্ডের একটা বড় অংশটা কন্ট্রোল হয়ে যাবে। ঠিক একইভাবে ইয়ুথ যারা আছে, আমি আসলে ট্রাই করি ইয়ুথদেরকে তৈরি করতে অ্যাজ এ ক্লাইমেট এজেন্ট। তারা একটা এজেন্ট, তাদের উপর রেসপন্সিবিলিটি এড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে। সো ইয়ুথরা হচ্ছে ক্লাইমেট এজেন্ট, আর এখানে রিসার্চ যেটা প্রবলেম আসছে আমাদের নিজেদের সলিউশন করতে হবে। ইয়ুথরা এটাতে অ্যাডভান্স সব কিছু জানে, তারা অ্যাডভান্স টেকনোলজি জানে, অ্যাডভান্স মেকানিক্যাল প্রসেস জানে, সব জানে। তো তারা যখন এটাতে এগিয়ে আসবে তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে সলিউশনটা সেটা হবে। আর মূলত রিসার্চ আর ইয়ুথ যেটা, সেটাকে আমি এভাবেই দেখি। আর আমাদের ফিল্টার বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব ইনোভেশন আছে। আমাদের একটা ইনোভেশন হচ্ছে সিগারেট ফিল্টার রিসাইকেল, যেটা আমরা অনেক আগে শুরু করি, ঠিক আছে। কিন্তু দেখেন রিসাইকেল প্রসিডিউর আমাদের কাছে আছে এবং সেটা নিয়ে আমি পেপার পাবলিশ করতেছি, কিন্তু কালেকশন সিস্টেমই নেই। আমাকে আপনি 10 কেজি দিতে পারবেন না, কেউ দিতে পারবে না। তাহলে মানে ডিসপোজ করবার সময় জায়গা মতো ডিসপোজ করি না, জায়গা মতো সিগারেট ফিল্টারটাকে আমরা পলিথিন যেমন একসাথে করে ফেলি, ওইটাকে ওইভাবে করেই ফেলি। তো কোনো অ্যাওয়ারনেস নেই, কালেকশন সিস্টেমই নাই। এখানে আমার ইনোভেশন দিয়ে কি হবে? তো আমরা কিন্তু ইনোভেশন আগে করছি, পরে যখন দেখছি আমাদের এখানে কাজ করা দরকার, তখন আমরা এটাতে করতেছি এবং এটাতে আমরা প্রথম, পুরো বাংলাদেশে প্রথম। চমৎকার। একটু সঞ্জিদার কাছে আসি। সঞ্জিদা, আমরা এমন পরিবারে বড় হওয়া যে পরিবারে বাড়ির বাজার করে পলিথিনটুকু আসলে মা ওটা ধুয়ে ভাঁজ করে রেখে দিই, তারপর এটা দিয়ে মাংসের একটা ছোট প্যাকেট বানানো, মাছের একটা ছোট প্যাকেট বানানো, ফ্রিজে রাখা। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে জীবনে কতবার রিইউজ হয়েছে এটা হিসাব ছাড়া। এরকম সমাজ ব্যবস্থায় বড় হওয়া যে তারুণ্য, যারা এগুলো দেখে বড় হয়েছে, অ্যাজ এ টিম লিড তাদের মোটিভেট করা বা তাদের কনভিন্স করা টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক কতখানি জটিল এবং কতখানি হোপফুল আপনি? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের রিসেন্ট একটা ক্যাম্পেইনের কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রকৃতির কাছে ফেরত। এটা আমাদের রিসেন্ট একটা অ্যাক্টিভিটি, যেটাতে আমরা হিউজ পরিমাণ হচ্ছে সাড়া পাই। আমাদের অনেক ভালো লেগেছে যে আমরা হচ্ছে যে এই ক্যাম্পেইনটা এভাবে শুরু করি যে 20টা পলিথিনের বদলে আমরা একটা গাছ করে দিচ্ছি। এই ক্যাম্পেইনটাতে দেখা গেল একজন প্রায় 150 পলিথিন নিয়ে আসছে, এর বিনিময়ে সে 60টা গাছ নিয়ে গেছে। দ্যাট ওয়াজ বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু পার্টিসিপেন্টস আমাদের ছিল যারা খুবই উৎসাহী ছিল, অ্যান্ড দে কেম আপ টু আস অ্যান্ড দে ওয়ার সেইং যে আপনাদের উদ্যোগটা অনেক ভালো লেগেছে, আর এটা যদি সামনে আরও বেশি হয় তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে যে এগিয়ে যাবে। সো উই আর হ্যাপি অ্যাবাউট ইট। আর এই ক্যাম্পেইনটাকে আমরা আরও হচ্ছে যে কয়েকটা সিকোয়ালে আনতে চাচ্ছি, যে সেমভাবেই আমরা প্লাস্টিক ওয়েস্টটা কীভাবে হচ্ছে যে সেগ্রিগেট করে কালেক্ট করব, আর এটাকে কীভাবে পরবর্তীতে এটা কীভাবে প্রসেস হয়ে আবার রিসাইকেল হতে পারে, সেই বিহেভিয়ারটা আসলে বিল্ড আপ করার জায়গাটা আমরা হচ্ছে যে কানেক্ট করাতে চাই ব্রডার পাবলিকের কাছে। একটু হচ্ছে সিয়াম আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা কিন্তু আসলে প্লাস্টিক বা বর্জ্য ব্যবস্থাপনার জন্য দেখা যায় অনেক জায়গাতেই বেশ কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়, বিশেষ করে যেসব জায়গাতে মোটামুটি একটু হচ্ছে ঘুরতে যাওয়ার মতো পার্ক আশেপাশে অনেক ব্যবস্থাই থাকে, কিন্তু সেটাকে উপেক্ষা করে আমরা যথারীতি আমি ভাই এটার জন্য আমি বলতে নিচ্ছি, চন্দ্রিমা উদ্যানের যে রাস্তাটা আপনি দেখবেন ঠিক 2-3 মিটার পর পরই একটা ডাস্টবিন, কিন্তু সব পলিথিন প্লাস্টিক সব ফ্লোরে, মানে ভেতরে কিছুই নেই, অথচ পুরো লাইন ধরে বেশ অনেকগুলো ডাস্টবিন। কারেক্ট। একটু সিয়ামের কাছে জানি যে আপনি যে ক্যাম্পাসে বড় মানে পড়েছেন আর কি, সেই ক্যাম্পাসের চিত্রটা একটু শুনি। কতদূর পর পর ওয়েস্ট ডিসপোজাল ইউনিট আমরা পেতে পারি বা আদতে আছে? আসলে প্রকৃতপক্ষে এই জিনিসটা মেনটেন করাটা আসলে আমাদের ঢাকা সিটির জন্য খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে সিটি কর্পোরেশনে বেশ কয়েকবার বিভিন্ন জায়গাতে বিন প্রোভাইড করে,
কিন্তু আসলে মানে খুবই দুর্ভাগ্যজনকবশত আসলে এই জিনিসগুলো থাকে না, বিনগুলোই থাকে না আসলে। সেগুলো একবার দেখা সিটি যাচ্ছে কর্পোরেশনই করেছিল না, মেটাল বিন দিয়েছিল অনেক বড় exactly. বড়, ওভারনাইট টাই হয়ে গেছে। এক্স্যাক্টলি, যেইটা আসলে ভ্যালু আছে সেটা আসলে আপনি যদি ওপেনলি রেখে দেন এটা আসলে থাকবে না। এটা মানে আমরা অনেকবার অনেক জায়গায় অনেকগুলো বিন প্রোভাইড করেছি যেগুলো না আসলে দেখেছি যে কয়েকদিন পরে সেগুলো চলে গেছে, কোথায় গেছে কে নিছে এগুলো না আসলে আমরা খুঁজতেও যাই না। খুঁজতেও যাই না আর কি। তো এটা আসলে আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা যে হচ্ছে আপনি বিন প্রোভাইড করলেন সেটা আসলে আছে কিনা। পাশাপাশি আরেকটা ব্যাপার যে আমাদের যে বিহেভিয়ার, যে যেখানে সেখানে ফেলে দেওয়ার তো একটা মেন্টালিটি আমাদের মধ্যে আছে। তো সেই জায়গাটা থেকে আসলে আমাদের আসলে বের হওয়ার একটা বড় চ্যালেঞ্জ বলা চলে আর কি, যে আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি, আমরা হচ্ছে প্রপারলি মেনটেন করি কিন্তু সবকিছু। সার্বিকভাবে এই সচেতনতা কিভাবে তৈরি করা যায়, মানে সার্বিকভাবে কি আমরা আসলে তরুণদেরও বা এখানে কি কি তারা পদক্ষেপ নিতে পারে, তাদের দিক থেকে ভূমিকা কি হতে পারে? এক্স্যাক্টলি, তরুণরা আসলে দেখেন বাংলাদেশের এখন যদি বলি জনসংখ্যার প্রায় 30% মতো হচ্ছে তরুণ। তো তারা কিন্তু এখন আগের থেকে অনেকটাই কনসাস, বা হচ্ছে গ্লোবালি আপনি যদি দেখেন তারা আসলে ক্লাইমেট চেঞ্জ বা হচ্ছে বিভিন্ন কিছুর উপর তারা হচ্ছে ভয়েস রেজ করছে। সো তারা এখন আসলে একটু হেলদি লাইফ চাচ্ছে, একটা বেটার আর্ট চাচ্ছে সবাই। তো সেই জায়গা থেকে আসলে তরুণরা এখন আগের থেকে অনেকটাই উজ্জীবিত আমার কাছে মনে হয়, যে তারা ফোর্সফুলি কাজ করতে চাচ্ছে বা চাচ্ছে একটা ভালো পরিবেশ নিয়ে আসতে। সো আমি মনে করি যে এখন যে জেনারেশনটা আসলে পড়াশোনা করছে, আলফা জেনারেশন যারা আসলে আসতেছে আর কি, তাদেরকে যদি আসলে আমরা একটা টার্গেট করতে পারি, হয়তোবা একটা বেটার এনভায়রনমেন্ট আসলে আমরা সামনে নিয়ে আসতে পারবো। এবং আপনি যেমনটা বলছিলেন যে তরুণরা আসলে চাচ্ছে যে একটা সুন্দর পৃথিবী, এই চাওয়াটা কিন্তু অনেকটা যে আমি পৃথিবীটাকে যেমন পেয়েছি তার থেকে আরো সুন্দর করে চমৎকার করে আমার পরবর্তী প্রজন্মের কাছে যেন রেখে যেতে পারি। একদম চমৎকার, এবং আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা। এই জন্য কৃতজ্ঞতা, আপনার একটা ইম্পালসিভ জেনারেশনকে সর্ট আউট করার চেষ্টা করছেন, যারা 30 সেকেন্ডের বেশি না, এখন তো 5 সেকেন্ডে চলে এসেছে না, 5 সেকেন্ডের বেশি কোথাও স্টে বাই করে না। যাই হোক, ইউথ হ্যাটস অফ টু ইউ, আপনারা অনেক পরিবর্তন এনেছেন, আপনারা অনেক পরিবর্তন আনতে সমর্থ। বিশ্বব্যাপী তারুণ্য কিন্তু ঠিক এটাই বারবার প্রমাণ করেছে। আসেন না একবার আমরা সবাই মিলে চেষ্টা করি, অন্ততপক্ষে ফিল্টার বাংলাদেশ যেভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের সাথে একটা মোটামুটি যুদ্ধ ঘোষণা করেছে, আমরা প্রত্যেকের স্বভাবজাত প্রবৃত্তিতে বিষয়টি আনি যে আমরা একবার ব্যবহার্য প্লাস্টিক, কিংবা ওই যে মায়েরা যখন পলিথিনটা খাবার মুড়ে ফ্রিজে রেখে দিচ্ছেন, মাইক্রোপ্লাস্টিকের কিছুদিন আগে টুথপেস্টে উপস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে গেছিলাম, কিন্তু নিজেরা যেই প্লাস্টিক দিয়ে খাবার জড়াচ্ছি তাতে করে কি ডিজাস্টারটা নিজেদের জন্য ডেকে আনছি, অন্তত তা উপলব্ধি করবার চেষ্টা করি। আজকে এখানে ইতি টানবার সময় হয়েছে, সচেতনতা জাগ্রত হোক তারুণ্য, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শুভ সকাল। শুভ সকাল।